দেখুন, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক শব্দ ব্যবহার করেছেন, অনেক শব্দ। তার মধ্যে সেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে সব মানুষের জন্য, সব মানুষের জন্য। যেমন পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দ ব্যবহার করেছেন মুমিনুন। কোন কথা প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন যে মানুষ তারা মুমিন। আচ্ছা, যদি কেউ মুমিন হয় তাহলে এটা খারাপ না ভালো? ভালো। আবার পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন মুনাফিকুন, মানুষকেই বলছেন যে এরা মুনাফিক। আচ্ছা বলুন তো, মুনাফিক এরা ভালো না খারাপ? খারাপ। আবার কোথাও আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে তারা মুত্তাকি, পরহেজগার। আচ্ছা, মুত্তাকি উপাধি বা টাইটেল এটা ভালো না খারাপ? ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোথাও আবার বলেছেন মুশরিকিন, মানুষের ভিতরে তারা আবার কেউ আছে মুশরিক। এই মুশরিকটা ভালো না খারাপ? খারাপ। খারাপ। এইবার আপনাদেরকে আরেকটা মজার কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন অবতীর্ণ করার সময়তে বা পবিত্র আল কোরআন সিরিয়াল নাম্বারে যে সূরাগুলি আছে, দ্বিতীয় নম্বর সূরার নাম হচ্ছে সূরা বাকারা, তাই তো? ওখানে একটা কথা বলেছেন হুদাল লিন-নাস, আমি কোরআন অবতীর্ণ করেছি মানুষের হেদায়েতের জন্য। এখানে শব্দ ব্যবহার করা হয়েছে নাস। নাস বলতে পৃথিবীর হিন্দু, মুসলিম, যৌন, খ্রিস্টান, ইহুদি, হাঁড়ি, চুয়ার, চামার, বাগদি, নারী, পুরুষ, স্ত্রীলিঙ্গ, পুরুষলিঙ্গ, তারপরে আরো যত যা কিছু আছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই তো? জি। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকেই পবিত্র আল কোরআনে বিভিন্ন নামে ডেকেছেন, বিভিন্ন নামে ডেকেছেন। বিভিন্ন নামে কেন ডেকেছেন? তাদের কর্মের দিকে লক্ষ্য রেখে, তাদের জীবনযাত্রা, তাদের কর্ম, তাদের চরিত্র, তাদের ব্যবহার। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেই কখনো বলেছেন মুনাফিক, কখনো বলেছেন মুশরিক, কখনো বলেছেন আপনার মুমিন, কখনো বলেছেন মুত্তাকি। এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপাধি দিয়ে মানুষকে ডেকেছেন। আচ্ছা, এবার আপনাদেরকে বলছি, আচ্ছা আমরা যারা এখানে বসে আছি আমরা সকলেই মানুষ কি মানুষ নয়? মানুষ, মানুষ, সবাই মানুষ। আচ্ছা, আমাদের ভিতরে যারা অসুস্থ হলে চিকিৎসা করে তাদেরকে কি বলে? যে চিকিৎসা করে তাকে কি বলে? ডাক্তার। আর আপনার বাড়িতে সাইকেল চুরি করে নিয়ে পালিয়েছে তার নাম কি? চোর। যে মানুষের পায়খানা পরিষ্কার করে তাকে কি বলে? মেথর। আর যে বাচ্চাদেরকে পড়ায় তাকে কি বলে? মাস্টার, তাই না? জি। আচ্ছা বলুন এবারে, মেথরের যে সম্মান মাস্টারের সম্মান এক না আলাদা? ডাক্তারের যে সম্মান চোরের সম্মান এক না আলাদা? আলাদা। এবার বলুন, চোর আলাদা প্রাণী, মেথর আলাদা প্রাণী, মাস্টার আলাদা প্রাণী, আর ডাক্তার আলাদা প্রাণী না একই প্রাণী? তাহলে এদের টাইটেল কেন আলাদা? এক একজন এক এক রকমের কাজ করে, আবার এক একজনের সম্মানও আলাদা। চোর ধরা পড়লে পিঠের চামড়া থাকবে না, তাই না? আবার মেথর, ওর হাতে ঝাঁটার বালতি দেখলে কেউ বাসে ট্রেনে তুলবে না প্যাসেঞ্জার হিসাবে, যে অন্য লোক এই গাড়িতে উঠবে না। তার মানে বুঝতে পারা যাচ্ছে দুনিয়াতেও যেমন এইরকম আছে
উপাধি টাইটেলের কারণে সম্মান কমে আর সম্মান বাড়ে। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মানুষের কাজের কারণে, তার কর্মের কারণে সম্মান কখনো বাড়িয়ে বলেছেন মুত্তাকি, কখনো সম্মান কমিয়ে দিয়ে বলেছেন মুনাফিক, কখনো সম্মান বাড়িয়ে দিয়ে বলেছেন মুমিন, আবার কখনো সম্মান কমিয়ে দিয়ে বলেছেন মুশরিকিন, মুশরিক। এবার আপনাদের কাছে আমার জানতে ইচ্ছা করছে, আচ্ছা বলুন, একটা মুমিনের যে সম্মান, একটা মুনাফিকের একই সম্মান না সম্মান কম বেশি আছে? কম বেশি আছে না? আমি এইরকম কিছু শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করব আজকে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমার বক্তব্যটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ মমতাজুল ইসলাম মানি এখন চুলকানি। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, মমতাজুল ইসলাম মানি কিছু মানুষের কাছে চুলকানি, কারণ ও এসেছে, ও বিতর্কিত লোক। আমি বিতর্কিত লোক হতে যাব কেন? আমি বিতর্কিত লোক হতে যাব কেন? নয় আপনি আমার কথা বুঝতে পারেননি, আর নয় আপনি নিজে একাই যেটা বোঝেন ওটাই সিদ্ধান্ত মনে করেন, অপরের কথাকে দাম দেন না। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আই লাভ মোহাম্মদ নিয়ে সারা ভারতবর্ষে একটা তোলপাড় চলছিল। আই লাভ মোহাম্মদ, সারা পশ্চিম বাংলার সমস্ত আলেমরা চুপ ছিল এবং আই লাভ মোহাম্মদের পক্ষে তারা পদক্ষেপ গ্রহণ করেছিল। আমি পশ্চিম বাংলার একা এ কথা বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ লিখে যারা বাড়াবাড়ি করছে আর যারা নবীর প্রেম প্রকাশ করতে চাইছে, এরা একদমই ভালো কাজ কেউ করছে না। তখন এক শ্রেণীর যুবক আমার উপরে খেপে গিয়ে বলছে, শালা অমুকের ছেলে, শালা অমুকের বাচ্চা, তোর মাকে এই করি, তোর বোনকে এই করি, তোর বউয়ের সাথে এই করি, মানে গালাগালির শেষ নেই, গালাগালির শেষ নেই। আমি এটা আগে থেকে বলেছি যে আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদের প্যানের চেন খুলে দেখা হোক আদে ওরা মুসলিম কিনা। আলহামদুলিল্লাহ ঘটনা তাই হয়েছে। আই লাভ মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল আজ থেকে 13-14 দিন আগে প্রমাণ হয়েছে যে তারা একজনও মুসলিম নয়, প্রত্যেকেই আরএসএস এর গোয়েন্দা, প্রত্যেকজন। মানে বিজেপি আরএসএস যৌথভাবে হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য এই কৌশলটা অবলম্বন করেছিল। কি বললাম বুঝলেন? আমি বলেছিলাম যে আই লাভ মোহাম্মদ ফেস্টুন লিখে আমাদের যুবকদের লাভ কি? এই শোনো, আই লাভ মোহাম্মদ লিখে আর আই লাভ মোহাম্মদের ফেস্টুন করে আর আই লাভ মোহাম্মদ মোবাইলে পোস্ট করে জান্নাতে যাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার নাম হচ্ছে আবু তালিব, নাম শুনেছেন? শুনেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই কোনো বিরুদ্ধচারণ করেননি, কখনোই। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান মুশরিকেরা মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো গাঁট করে দিয়ে বলেছে, আমার ভাতিজা মুহাম্মদকে নবী বলে মানবে না, এ কথা ঠিক, তবে আমি চাচা বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে হাত দিবে না, চামড়া তুলে দেব। এক কথাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কোনদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের মাঠে আমার চাচাকে জাহান্নামে দেওয়া হবে, আর আমার চাচা বলে সাবসিডি এতটুকু হবে যে দুটি লোহার আগুনের তৈরি করা জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজগুলো টকবক 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 করে ফুটবে। আচ্ছা বলুন তো, চাচা মোহাম্মদ, চাচা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন কি বাসতেন না? বাসতেন, বাসতেন। এই লোকটা জান্নাতে যেতে পারছে? পারছে? বলুন কেন পারছে না? একটাই তার কারণ, তিনিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছিলেন, যে কোরআন নিয়ে এসেছিলেন, ওনার যে ইসলামের বাণী, সেই বাণীটা চাচা মান্য না করার কারণে চাচাকে জাহান্নামে দেওয়া হয়েছে।
তার মানে বুঝতে পারা যাচ্ছে মুখে আই লাভ মোহাম্মদ বলে জান্নাতে যাওয়া যাবে না। তুই পেচ্ছাপ করে পানি নাও না, গাঁটের নিচে কাপড়, 5 ওয়াক্ত সালাত আদায় করো না, তুমি এখনো পর্যন্ত দাড়ি চাচো, এখনো পর্যন্ত সুদের টাকা খাও, এখনো বোনের জমি ফাঁকি দাও, এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশীর মাল হক মেরে খাও, এখনো পর্যন্ত মাদ্রাসা মসজিদের টাকা মেরে খাও, তুমি এখন আই লাভ মোহাম্মদ বুকে ফেস্টুন লাগিয়ে ঘুরছো, মনে করছো মনে হয় আমি নবীকে বেশি ভালোবাসি। তোমার মতো এলাকায় বিখ্যাত বদমায়েশ আর কেউ নাই। তুমি মরে গেলেও জান্নাতে নাই, কারণ ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন অর্থাৎ পবিত্র আল কোরআন এবং হাদিস যতক্ষণ পর্যন্ত আপনি মেনে না চলবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সহজ হবে না। ওই জন্য আবেগ দিয়ে কিছু করে কিছু লাভ হবে না। জলসা শুনতেছে না রে তাকবীর আল্লাহু আকবার, অমুক বক্তা অমুক তমুক হাবি যাবি জিন্দাবাদ, এসব করে কোনো কাজ নেই। হাদিস এবং কোরআন মানুন, তাহলে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে। আবেগ দিয়ে কোনো কিছু করে জান্নাতে যাবার রাস্তা সহজ হবে না। যদি মৌখিক ভালোবেসে জান্নাত যাওয়া যেত, সবার আগে জান্নাতে বসে থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম তার আবু তালিব, সবার আগে জান্নাতে গিয়ে বসে থাকতো। থাকতো কি থাকতো না? যেতে পারছেন না, জান্নাত নাই। আপনাদেরকে আমি আবেগে কিছু কথা বলবো না, আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের এই সমস্ত শব্দের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। প্রথমে ধরি কাকে, মোমেন ধরবো, মুনাফিক ধরবো, কাকে বলি প্রথম? সবই তো চুলকানি, সবই তো মানুষের ভিতরে ভর্তি। তা প্রথমে মুনাফিকটা বলি, যে মুনাফিক কাকে বলে। কি বললাম বুঝলেন? মুনাফিক কাকে বলে? আল্লাহু আকবার। নিফাক। আচ্ছা বলুন, একটা কথা বলি, খুব সহজ বাংলাতে আপনাদেরকে বোঝাবো আমি, সহজ বাংলাতে গল্পের মতো করে। এটা একটা 3 রাস্তার মোড়, একটা গেছে শিলিগুড়ির দিকে, একটা গেছে রাস্তার রায়গঞ্জের দিকে, আর একটা গেছে ধরে নেন ওই আপনার কি বলবো ভাটলের দিকে, একটা রাস্তা গেছে। তা আমরা 3 দিকে 3 রাস্তা যখন চলে যাই, এই মাঝখানে এই জায়গাটার নাম কি বলি? 3 রাস্তার মোড়, 3 মাথার মোড়। আবার যেখান থেকে 4টে রাস্তা ভাগ হয় সেখানে বলি চৌরাস্তা, বলি না? বলি। আরবিতে এটাকে বলে নিফাক। নিফাক মানে, নিফাক মানে হচ্ছে এমন এক রাস্তা যে রাস্তা দিয়ে একাধিক রাস্তা বার হয়, যে জায়গা থেকে একাধিক কথা একই ব্যক্তির জন্য বার হয়, একই মুনাফিক। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আপনাকে মুনাফিক চেনাচ্ছে। তো এত সুন্দর লোকটা কেরাত করছে ইমাম সাহেব, তার কেরাত শুনে মুসল্লিদের জান ঠান্ডা হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে একটা মুসল্লি ইমামের হাত দুটো ধরে বলছে, আলহামদুলিল্লাহ 30 বছর নামাজ পড়ছি, আপনার মতো কোনোদিন কোরআন তেলাওয়াত শুনিনি। আপনি এলাকার মধ্যে 1 নম্বর ইমাম, আর আপনার ব্যবহার আলহামদুলিল্লাহ খুবই ভালো। বলছে কে? ফজরের নামাজের পর একজন মুসল্লি। এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল, ও কাউকে না বলে জোহরের সময় বাড়ি চলে গেছে, কাউকে না বলে। এখন ওই লোকটা নামাজ পড়তেছে যে মসজিদে, যে ফজরের সময় ইমামের প্রশংসা করছিল। এখন ও মসজিদে এসে ঢুকে দেখছে ওর সাথে যার ঝামেলা, ইমাম নেই বলে ওই লোকটা ইমামতি করছে, ওর সঙ্গে যার ঝামেলা, ও তো ওর পিছনে নামাজ পড়বে না। ও তখন পাছা ঘুরিয়ে বাড়ি চলে যাচ্ছে। বাড়ি যেতে যেতে পাড়ায় গিয়ে 10-12 জন লোক যেখানে বসে ওখানে গিয়ে বলছে সবই ভালো, ইমাম সাহেবের একটা গুণ খুব খারাপ। কি খারাপ? না বলে বাড়ি চলে যায়, আর বাজে লোকেরা ইমামতি করে। আমার মনে হয় বারবার যখন না বলে চলে যায়, একে ইমামতি থেকে বাদ দেওয়াই ভালো। এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি? এ পাক্কা মুনাফিক। ফজরের সময় ইমামের প্রশংসা করলো আর জোহরের সময় ইমামের বদনাম করলো, মানে একই মুখে একই ব্যক্তির জন্য 2 রকমের কথা বলে, যে সে কি? মুনাফিক। সে মুনাফিক। আল্লাহু আকবার। আজও পর্যন্ত মুনাফিকরা আছে না নেই? মুনাফিক বাজারে আছে না নেই? আছে। এই দেখুন, আপনাদেরকে আমি কয়েকটা মজার কথা বলি, খুব মজা লাগবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সবথেকে খতরনাক পাপ কোন পাপ?
শিরিক। কে বলছে? একদম ঠিক, শিরিক। শিরিক সবথেকে কি পাপ? খতরনাক। তারপরের পাপ সালাত ছেড়ে দেওয়া। তারপরের পাপ অন্যায় ভাবে কাউকে হত্যা করা। তারপরের বড় পাপ পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। তারপরের বড় পাপ অন্যায় মিথ্যা সাক্ষ্য প্রদান করা। তারপরে বড় পাপ এতিমের মাল অন্যায় ভাবে ভক্ষণ করা। এইভাবে সহিহ হাদিসে এবং কোরআনে 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। 69 থেকে 70টা বড় পাপের সিরিয়াল দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, একটা মানুষ শিরিক করে মারা গেল, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক তার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলো, লোকটা স্বাভাবিক গতিতে জাহান্নাম যেতে পারে। একটা লোক নামাজ পড়লো না, স্বাভাবিক গতিতে লোকটা জাহান্নাম যেতে পারে। কিন্তু ওই লোকটা জাহান্নামের কোথায় থাকবে এ কথা আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক এত মারাত্মক পাপী যে ওকে জাহান্নামের একেবারে নিচেতে রাখা হবে, একেবারে নিচেতে রাখা হবে। এত বড় খারাপ লোক মুনাফিক। কি বলছি বুঝতে পারছেন? এইবার আপনাদেরকে বলি, মৌলভী সাহেব তাহলে মুনাফিক চিনবো কেমন করে? এই যে আল্লাহর নবী বলে দিয়েছেন মুনাফিক চেনার ব্যাপারে। বাহ্যিক দৃষ্টিতে মানে উপরে উপরে দেখলে বোঝা যাবে মুনাফিককে। এক, আয়াতুল মুনাফিকি সালাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উপরের দিক থেকে বুঝতে পারবে মুনাফিকের তিনটে গুণ। কটা? কটা? তিনটা। এক, ইজা হাদাসা কাযাবা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। যখন সে কথা বলে কি বলে? মিথ্যা কথা বলে। দুই, তার কাছে জনগণের সম্পদ রাখতে দিলে আত্মসাৎ করে। তিন, সে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতিকে কি করে? ভঙ্গ করে। আরেকটা হাদিসে আছে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া মারামারি হলে অকথ্য ভাষাতে গালিগালাজ করে। তাহলে মুনাফিকের কটা গুণ জানতে পারলাম? কটা? চারটা। এক নম্বরে হচ্ছে কথা বললে মিথ্যা বলে। দুই, আমানত রক্ষা করে না। তিন, প্রতিশ্রুতি ভঙ্গ করে। চার, ঝগড়া হলে গালাগালি দেয়। এটা হচ্ছে মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে মানে উপর থেকে বুঝতে পারবেন এই লোকটা মুনাফিক। ভালো করে বুঝুন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে মমতাজুল ভাই, একটা লোক আমানত রক্ষা করে, একটা লোক প্রতিশ্রুতি রক্ষা করে, একটা লোক ঝগড়া হলে গালাগালি দেয় না, কিন্তু লোকটা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, এ কি মুনাফিক? এ কি মুনাফিক? চারটের মধ্যে একটা গুণের ভিতরে আছে, তিনটে নাই, তো ও কি মুনাফিক হবে? এই ছোটবেলাতে দেখেছি যে পাছাতে ফোঁড়া হলে, পিঠে ফোঁড়া হলে মা চাচিরা বাচ্চাটাকে ধরে খুব টিপে ফোঁড়ার সব রক্ত বার করে দিত, পুঁজ বার করে দিত, আর আরো জোরে টিপতো। ফোঁড়ার ভিতরে দেখবেন ওই আপনার ওই পিয়ারার দানার মতো একটা দানা মতো থাকে, থাকে না? মা চাচিরা গল্প করতো, তোর ফোঁড়ার দানা যতক্ষণ না বার না হবে ওই ফোঁড়া আবার চোখে গিয়ে উঠবে। বলতো না? বলতো কি বলতো না? বলতো। ওই জন্য চাপ দিয়ে ফোঁড়ার ভিতরের বিচি পর্যন্ত বার করে দিত, কারণ ওই ফোঁড়া যাতে অন্য জায়গায় না হয়। ঠিক তেমন আল্লাহর নবী বলছেন যার ভিতরে তিনটে গুণ নেই, একটা গুণ আছে, পরবর্তীতে ফিরে আবার মুনাফিক হওয়ার চান্স আছে। কি বলছি বুঝতে পারছেন না? পরবর্তীতে মুনাফিক হওয়ার কি আছে? চান্স আছে। ওই জন্য ওইটাকেও ত্যাগ করে দিতে হবে। তিনটের একটাও, চারটের একটাও যদি তার ভিতরে থাকে তাহলে সেও মুনাফিকের লিস্টের ভিতরে পড়ে যাবে। এবার আপনাদেরকে আর একটা কথা বলি, মুনাফিকদের বাহ্যিক দৃষ্টিতে এটা আপনাকে বোঝালাম।